রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোম সম্রাট, একজন কাফের মুশরিক সম্রাট ছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আল্লাহর নবীর সাহাবী, সে সময় যুদ্ধ করার জন্য 50 জনের মতো সাহাবায়ে কিরামকে নিয়ে তিনার বিরুদ্ধে জিহাদ করার জন্য ময়দানের মধ্যে চলে গিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জিহাদ করতে গিয়ে রোম সম্রাট ইহুদি নাসারা খ্রিস্টানের দালালদের হাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বন্দী হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দী করে জিন্নাত খানার মধ্যে, জেলখানার মধ্যে বন্দী করে রাখা হলো। রোমের সম্রাট কাফের তিনি ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলেন, আব্দুল্লাহ রে, এখন তুমি বলো আমার এই জেলখানার থেকে তোমাকে কে বাঁচাবে, কে তোমাকে এখান থেকে রক্ষা করবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সুন্দর করে উত্তর দিলেন, ইয়া কালবার রুম, এ কুত্তার সম্রাট, এ কুত্তা মার্কা রাজা, তুমি আমাকে জেলখানার থেকে নাজাত না দিতে পারো, তুমি আমাকে জেলখানার থেকে ছেড়ে না দিতে পারো, তুমি যদি আমাকে মৃত্যু পর্যন্ত আমাকে এই জিন্দান খানার মধ্যে বন্দী করে রাখো, জেলখানার মধ্যে বন্দী করে রাখো, আল্লাহর কসম আমি মৃত্যু হয়ে যাবে, শহীদ হয়ে যাব, তবু আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমার সামনে ঈমানকে বিক্রি করব না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহান। মুসলমানের ঈমান এরকম হতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একদিন নয়, 2 দিন নয়, বেশ কিছুদিন যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলেন, একটু নাড়াচাড়া দিয়ে বলেন, দেখি আব্দুল্লাহর দিমাগটা কমছে কি কমে নাই, দেখি আব্দুল্লাহর রক্তের গরম কমছে কি কমে নাই। দেখার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, পেটের মধ্যে খানা নাই, খানা দেব, শর্ত আছে একটা, তুমি যদি এখন এখানে মুহাম্মাদের ইসলামের ধর্মকে ত্যাগ করে দাও, ইসলামের ধর্মকে ছেড়ে দাও, আমরা তোমাকে আমাদের রোম সম্রাটের ভালো ভালো ভিআইপি মূলক খানাগুলো তোমার মুখের সামনে তুলে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমানকে মজবুত করে ধরে থাকলেন, রোমের সম্রাটের কাছে মাথা নত করলেন না। রোমের সম্রাট মনে মনে ভাবলো, আব্দুল্লাহর দিমাগ তো এখনো পর্যন্ত গরমই আছে, কমে নাই। রোমের সম্রাট কি করলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য, যে মুসলমানের ধর্মের মধ্যে মুহাম্মদ তেনাদের নবী তো বলে দিয়েছেন শুয়োরের গোশত খাওয়া হারাম, কুত্তার গোশত খাওয়া হারাম, মদ খাওয়া মুসলমানের ধর্মের মধ্যে হারাম, যেটা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার তিনারও রক্তের গরম কমে নাই, তিনার সঙ্গে সাহাবায়ে কেরাম আছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনের মধ্যে এই সমস্ত নিকৃষ্ট মানের খানাগুলো নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই খানা দেওয়ার মেন যেটা উদ্দেশ্য ছিল, রোমের সম্রাট বলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হয়তো এই খানাগুলোকে যাচাই করবে না, ক্ষুধার কারণে, ক্ষুধার যন্ত্রণার কারণে খানাগুলোকে নিয়ে নিয়ে সাহাবায়ে কিরামগুলো খেয়ে ফেলবে, তাদের ঈমানগুলো শুয়োরের গোশত খেয়ে ধ্বংস হয়ে যাবে, চক্রান্ত করলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাথী সঙ্গীদেরকে ডাক দিলেন, ও আমার সাথী সঙ্গীরা, দুনিয়ার জিন্দেগি সারা জীবনের জন্য নয়, আমরা দুনিয়া থেকে চলে যাব আখিরাতের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত নিয়ে নেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সমস্ত সাথীদেরকে ডাক দিয়ে বললেন, রোমের সম্রাটের পক্ষ থেকে যেই সমস্ত খানাগুলো আমাদের সামনের মধ্যে দেয়া হয়েছে, এই খানাগুলোকে ধরা যাবে না, কারণ হলো এই খানাগুলো আমাদের ইসলাম ধর্মের মধ্যে আমাদের নবী বলেছেন হারাম হারাম হারাম, জীবন চলে যেতে পারে, মারা গিয়ে গিয়ে সকলেই শহীদ হয়ে যাব, তবু হারাম খানা ভক্ষণ করে নিজের ঈমানটাকে বিক্রি করব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে সুন্দর করে খানাগুলো উপস্থাপন করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাথী সঙ্গীরা দুর্বল মানুষ ছিল, ঈমান বিক্রি করেন নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবায়ে কিরামের সামনে নসিহত করে দিয়েছেন, খানা আসতেছে, খানা গ্রহণ করতেছে না, সাহাবায়ে কিরাম ক্লান্ত হয়ে গিয়েছেন, বাটির মধ্যে গড়াগড়ি দিতেছেন, কেউ পানির পিপাসার মধ্যে কাতর, কেউ ক্ষুধার যন্ত্রণার মধ্যে কাতর হয়ে জমিনের মধ্যে গড়াগড়ি দিতেছে। খানা এসে হাজির হয়ে গেছে, মদের শরাব পানি হিসেবে সাহাবায়ে কিরামের সামনের মধ্যে দেয়া হয়েছে। খানার গোশত স্বরূপ শুয়োরের গোশতগুলো সামনে
সাহাবায়ে কেরাম এক বাক্যে এক কথা, আমাদের মালিক আল্লাহ, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদেরকে অর্ডার দেয় নাই, ইলহামের মধ্যে বলা হয় নাই জীবন চলে যাবে, তবু রোমের সম্রাটের খানাগুলো আমরা গ্রহণ করব না। খানাগুলো ভরে নিয়ে যাওয়া হলো, খানা গ্রহণ করলো না সাহাবায়ে কেরাম। এবার রোমের সম্রাট বেশ কিছুদিন যাওয়ার পর আরেকটা বুদ্ধি করলো, চক্রান্তমূলক বুদ্ধি করলো, কি করা যায় সাহাবায়ে কেরামের ঈমানটাকে কিভাবে ধূলিসাৎ করা যায়, সাহাবায়ে কেরামের ঈমানকে কিভাবে ধূলিসাৎ করা যায়। এই কারণে তারা একটা চক্রান্ত করলেন। কি চক্রান্ত করলেন? রোমের সম্রাটকে বলা হলো এক কাজ করো, কতজন সাহাবী? বলা হলো এতজন সাহাবী। কয় প্রতিটি সাহাবায়ে কেরামের পরিবর্তে একটা করে ডেক নিয়ে আসো, ডেক ধান সে ডেক, নিজের গায়ের মাপগুলো নিয়ে এরকম একটা করে ডেক নিয়ে আসো, পাতিল নিয়ে আসো। পাতিল নিয়ে এসে সাহাবায়ে কেরামের সামনের মধ্যে পানিগুলো চড়ায় দাও। পানিগুলো চড়ানো হলো, পানিগুলো গরম হয়ে টকবক করে ভাতের উতালের মতো জ্বলতেই আছে আর পড়তেই আছে, উতলাতে আছে আর পড়তে আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমির সাহেবকে ডাক দিয়ে বলা হলো, ওরে আল্লাহর নবীর সাহাবী, আরে আব্দুল্লাহ রে, এখন বলো তুমি কি করবা? তুমি যদি ঈমানকে ত্যাগ না করো, তুমি যদি মুহাম্মাদের ধর্মকে ত্যাগ না করো, তুমি যদি কোরআনের বিরুদ্ধে আইন পালন না করো, কোরআনের বিরুদ্ধে যদি ওয়াসান ব্যবহার না করো, তাহলে তোমার একজন করে সাহাবা তোমার সাথীদেরকে ধরে এই ঘুমান্ত নয়, এই টকবক বড় বড় পানিগুলোর মধ্যে, গরম পানির মধ্যে একজন করে সাহাবাকে ওখানে ফেলা হবে আর মৃত্যু দান করা হবে। তুমি বলো কি করবা? দেখেন সাহাবায়ে কেরামের কি রকম ঈমান মজবুত, কি রকম মজবুত। খানা আসলো, ক্ষুধার জ্বালায় খানা গ্রহণ করে না, গরম পানি টকবক করে জ্বলতেই থাকে, তবু ঈমানকে স্থির অবস্থায় রাখছে, নরম করেন না। আল্লাহর নবীর সাহাবী গরম পানিগুলো টকবক করে জ্বলতে আছে, একজন সাহাবীকে ওই গরম পানির মধ্যে নিক্ষেপ করা হলো। সেকেন্ডের মধ্যে গরম পানির মধ্যে হাড়গুলো, মাংসগুলো সবগুলো ধূলিসাৎ হয়ে গেল, হাড্ডিগুলো শুধুমাত্র পাতিলের মধ্যে থাকলো। আল্লাহর নবীর সাহাবীরা মৃত্যু সামনের মধ্যে সাথী সঙ্গে দেখতেছেন, তবু রোমের সম্রাটের সামনে, কাফেরের সামনে আল্লাহর নবীর সাহাবীরা ঈমানকে বিক্রি করে দেয় না। এই সকলে মন খুলে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দেখেন তাদের ঈমান কি রকম মজবুত ছিল, কি রকমই মজবুত ছিল। আরে আমরাও তো ওই নবীর সাহাবী, আমরাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আর আমাদের ইব্রাহিম, জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন ঈমানের জোরটা কি রকম ছিল। আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, ঈমানটা নবীদের সামনে বিক্রি করলো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বিপদ আসলো, নির্লজ্জ পার হয়ে গেল, ঈমানটা বিক্রি করলেন না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারির নিচের মধ্যে কুরবানি করা হলো, তবে ঈমানটাকে বিক্রি করলেন না। আমরা তো তাদেরই সাথী ভাই, তাদের সাহাবায়ে কেরাম। আমরাও আজকের থেকে এই প্রতিজ্ঞা করে নেই, কাফের মুশরিকের সামনে ঈমান চলে যেতে পারে, আমাদের বংশ বিস্তার বন্ধ হয়ে যেতে পারে, স্ত্রী বিধবা হতে পারে, সন্তান করে ইতুব হতে পারে, তবু যেই কোরআনের দাওয়াত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন, আমাদের এই জীবন চলে গেলেও ঈমানকে কোনো কাফেরের সামনে, কোনো মুশরিকের সামনে, কোনো কাফেরের সামনে বিক্রি করবো না। তুলে বলেন কথা ঠিক কি না? সাহাবায়ে কেরামের ঈমান দেখেন। আজকে কিছুদিন আগে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। এই সরকারের আমলের মধ্যে সবচেয়ে বেশি যে দলটা কষ্ট করছে, আল্লাহর কসম করে বলি ওই দলের ভক্ত না, কিন্তু সত্যটা বলার দরকার আছে কি নাই? আরে কথা বলেন না কেন? সত্যটা বলার দরকার আছে কি নাই? মানে এমন একটা ভাব নিচ্ছেন মনে হয় যে এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আরে জোরে বলেন না, কথা ঠিক কিনা? এমন একটা ভাব। হক কথাটা সবচেয়ে এই সরকারের আমলে যারা বেশি কষ্ট পাইছে, এর মধ্যে এক নম্বর বেশি কষ্ট পেয়েছে জামাতে ইসলাম। আমরা দুই ভাই কিন্তু জামাতে ইসলাম না। সবচেয়ে বেশি যদি এই সরকারের আমলে কষ্ট পেয়ে থাকে হুজুর, জামাতে ইসলাম কষ্ট পাইছে। বাসার মধ্যে ঢোকে দেখে পুলিশ খাড়া হয়ে আছে। এই কথা বলেন, কথা ঠিক কিনা?
বেটির বিয়ে দেবে, নিজে বিয়ের মধ্যে থাকতে পারে না, অপর আরেক ভাইকে উকিল বানিয়ে বাপ বানিয়ে বিয়ে দেশে চলে বলেন কথা ঠিক কিনা? জুলুম চলে গেছে, নির্যাতন চলে গেছে। শেখ হাসিনা বুঝতে পারে নাই, কেউ কাদারে বুঝতে পারে নাই যে নমরুদের কি অবস্থা হয়েছিল, ফেরাউনের কি অবস্থা হয়েছিল। যারা এই জামানার মধ্যে তাকাব্বুরি করবে, মাস্তানি করবে, কোরআনের বিরুদ্ধে আইন করবে, হাদিসের বিরুদ্ধে আইন করবে, উলামায়ে কিরামের বিরুদ্ধে আইন করবে, মুসলমানদের বিরুদ্ধে জুলুম করবে, আল্লাহর কসম ওই নমরুদ ফেরাউনের মতো বর্তমান সমাজের ফেরাউন শেখ হাসিনার মতো তাদেরকে আল্লাহ তাআলা বাংলার জমিনের মধ্যে দুনিশাত করে দেবেন। কথা বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার ওখান থেকে শিক্ষা দেয়। আরে ফেরাউন তো কম করছে, ফেরাউন তো শুধুমাত্র বলছে মুসা, মুসা নামে একজন যুবক আসতেছে, মহিলাগুলো ধর। কয় ধরি কি হবে? কয় যুবক যাতে জন্ম না নেয়, যুবক জন্ম নিলে কোরবানি। কথা বলেন কথা ঠিক কিনা? কয় বনি ইসরায়েলের মধ্যে কোন যুবক জন্ম নিতে পারবে না, পুরুষ জন্ম নিলে কোরবানি, মহিলা জন্ম নিলে কোনো সমস্যা নেই। জোরে বলেন কথা ঠিক কিনা? আর আমাদের এই জামানার যে ফেরাউন ছিল, আমাদের এই জামানার কিছুদিন আগে যে ক্ষমতার মধ্যে ফেরাউনটা ছিল, এই ফেরাউনটা শুধুমাত্র যুবককে মানে নাই, এই ফেরাউনটা শুধুমাত্র মহিলাকে মানে নাই, এই ফেরাউনটা শুধুমাত্র বুড়াকে মানে নাই, এই ফেরাউনটা শুধুমাত্র উলামায়ে কেরামকে মানে নাই। এই ফেরাউনটা এরকম করছে, মানুষকে মারছে, মহিলাকে মারছে, বুড়াকে মারছে, গবরুকে মারছে, সবাইকে মারার পর এমনকি সংসদের মধ্যে কোরআনের বিরুদ্ধে আইন পর্যন্ত করেছে। আল্লাহ তাআলা ধৈর্য ধরতে 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 উলামায়ে কেরামের অভিশাপের মাধ্যমে, সমস্ত মানুষের অভিশাপের মাধ্যমে তাকে বাংলার জমিন থেকে উৎখাত করে ইন্ডিয়ার মতো মুশরিক দলের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষিপ্ত করতেন। ধরে বলেন কথা ঠিক কিনা? তার অস্তিত্ব বাংলার জমিনের মধ্যে হয় না। কথা বলেন কথা ঠিক কিনা? আশা করা যায় কোন দেশের মধ্যে হবে না। কথা বলেন কথা ঠিক কিনা? যারা কথা বলবে না তারা বোঝা যায় শেখ হাসিনার লোক। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, হক কথা মৃত্যু পর্যন্ত বলার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনার সাথী সঙ্গীদেরকে যখন পাতিলের মধ্যে নিক্ষেপ করে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরামকে যখন পাতিলের মধ্যে নিক্ষেপ করে করে মৃত্যুদান করা হলো, রোমের সম্রাট দেখতেছে না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে ভাই পেছন থেকে বলা হচ্ছে একটু সামনে আসেন ভাই, ভাই একটু জিকির সহিত লা ইলাহা, আসেন না আসেন না একটু আসেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরে বলেন না কেন লা ইলাহা, জোরে লা ইলাহা। তিস্তের লোক তো সবাই ক্ষমতাবান। কথা বলেন কথা ঠিক কিনা? কয় মুই এই জায়গায় বসে মুই আর থেকে উঠবে নাম দেখো দেলওয়ার হাজির বেটা কেমনে মুখ তোলে। কি কথাটা বিশ্বাস হয় না আপনাদের? কয় দেলওয়ার হাজির তো হাল বোয়াইছে মানুষের, ওর বেটা আর কি করবে? জোরে বলেন, যদি আল্লাহ তাআলা চায় তাহলে আপনাকে নড়াতে পারবে কি পারবে না? কথা বলেন, এই কথা বলেন না কেন? নড়াতে পারবে কি পারবে না? পারবে। সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে চিল্লায় বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? অনেকে বলতেছে কই হুজুর শফিউল আজম সাহেব হুজুর কই? আসছে ভাই, আসছে আমি দেখছি, ভাই আসছে আমি দেখছি, ভাই আলোচনা করবে আমাদের এলাকার ভাই, সারা রাত আলোচনা করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি আপনারা বলেন মেহে তোমাকে বাড়ি যাওয়া যাবার না, আজকে তোমাকে এটা থাকা লাগবে, আমাদের তিস্তের ভাষা, তোমরা আজকে বাড়ি যান না, চা খাইবেন আর ওয়াজ সারাদিন করতে থাকবেন। শফিউল আজম এর বাপের ক্ষমতা আছে থেকে যায়। জোরে বলেন তো, এই কথা বলেন না, যাবার পাইবে কি? তোমরা যদি আমার যাবার না, আমার যাওয়া লাগবে। ফজরের নামাজ না পড়লে চাকরি থাকবেন না। কথা বলেন কথা ঠিক কি না? ভাইরা আমার, মুসলমানের ঈমান গুলো মজবুত হতে হবে। মুসলমানের ঈমান মজবুত হতে হবে। কি রকম মজবুত? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছ থেকে শিক্ষা নেন। যুবক ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন পাতিলের মধ্যে সাহাবায়ে কেরামকে ধরে ধরে পাতিলের মধ্যে নিক্ষেপ করা হলো, জীবনগুলো চলে যাচ্ছে ঈমান থেকে, তবু নড়াচড়া করতেছে না, স্থির থাকতেছে। এবার রোমের সম্রাট আর একটা চক্রান্ত করলো, মুসলমানদের ঈমানগুলোকে কিভাবে বিকৃত করা যায়, কিভাবে ধ্বংস করা যায়। রোমের সম্রাট এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে প্রস্তাব দিয়ে দিলেন, আব্দুল্লাহ রে
তুমি যদি এখনো পর্যন্ত ঈমান থেকে সরে না আসো, একজন একজন করে সমস্ত সাহাবায়ে কেরামকে পাতিলের মধ্যে মৃত্যুদান করা হবে, তোমাদেরকে কেউ এই জায়গা থেকে বাঁচাতে পারবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সমস্ত সাহাবায়ে কেরাম এক হয়ে এক বাক্যে এক সঙ্গে সকলেই বললেন, রোমের সম্রাট আমাদের এক এক করে নয়, একসঙ্গে যদি সকলের জীবন ওই পাতিলের মধ্যে চলে যায়, তো আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যেই নবীর কাছে আমরা বায়াত গ্রহণ করেছি, আমরা ওই বায়াত থেকে বিন্দু মাত্রা সরে যেতে রাজি না। কিরকম ঈমান ছিল সাহাবায়ে কেরামের। রোমের সম্রাটের একটা কৌশল করে প্রস্তাব দিলেন, আব্দুল্লাহ যাও যাও, তোমাদেরকে দুর্বল, তোমাদেরকে মেরে কোনো লাভ নাই, তোমরা দুর্বল মানুষ। আমি যদি তোমাদেরকে মেরে ফেলি, রোমের সমস্ত লোকগুলো, পারস্যের লোকগুলো আমাকে বলবে মুহাম্মাদের সাহাবী কয়েকজনকে ধরে নিয়ে আসে, দুর্বল মানুষগুলোকে আমাদের সম্রাট মেরে ফেলেছে। সম্রাট না যুদ্ধ করবে, বড় বড় সাহাবায়ে কেরামের সামনে কৌশল করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, আমি তোমাদেরকে ছাড় দিতে পারি যদি তুমি আর একটা কাজ করো। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বলো কি কাজ করতে হবে। এবার একটা শরীয়ত সম্মত কাজের প্রস্তাব দেয়া হলো। কি প্রস্তাব দেয়া হলো? আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, তোমাকে আর কোনো কিছু করতে হবে না, কালিমার দাওয়াত থেকে সরে আসতে হবে না, কোরআনের দাওয়াত থেকে সরে আসতে হবে না, মুহাম্মাদের বায়াত থেকে তোমাকে সরে আসতে হবে না, নামাজ তোমাকে বন্ধ করা লাগবে না, যাকাত তোমাকে বন্ধ করা লাগবে না, হজ তোমাকে বন্ধ করা লাগবে না, তুমি শুধুমাত্র একটা কাজ করো, এই কাজটা করলে আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বললেন, বলো তোমাকে কি কাজ করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে প্রস্তাব দেওয়া হলো, তুমি আমার কপালের মধ্যে একটা চুম্বন দিয়ে দাও। তুমি যদি আমার কপালের মধ্যে একটা চুমু দিয়ে দাও, আমি তোমার বাকি সাহাবায়ে কেরাম, তোমার সাথী সঙ্গীদের সহ আমি তোমাদের সকলকে আজাদ করে দেব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে মনে ভাবলেন, কালিমা তো সারা লাগতেছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার সারা লাগতেছে না, আমাকে তো যাকাতের আইন সারা লাগতেছে না, আমাকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গুলো সারা লাগতেছে না, শুধুমাত্র একটা চুমা দেওয়া লাগতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুসলমান সাহাবায়ে কেরামের কৌশল অনুযায়ী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কপালের মধ্যে চুমু দিয়েছেন। কেমনে চুমু দিলেন একটু শুনে নেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি করলেন, কৌশল বুঝায় কত সুন্দর একটা পদক্ষেপ গ্রহণ করলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তেনার হাতের ডেনাটাকে রোমের সম্রাটের কপালের উপরের মধ্যে দিয়ে, এ ভাই আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর নবীর সাহাবী, সুন্দর করে কৌশল অবলম্বন করে জুব্বা হাতা, জুব্বা পাঞ্জাবির ডেনাটাকে কপালের মধ্যে রোমের সম্রাটের দিয়ে, কপালের মধ্যে চুমু না দিয়ে কাফেরের গালের মধ্যে চুমু দেয় নাই, মুশরিকের গালের মধ্যে চুমু দেয় নাই। এবার ওই রোমের সম্রাটের কপালের মধ্যে হাতের ডেনাটাকে রেখে দিয়ে নিজের হাতের ডেনার উপরে চুম্বন করে সমস্ত সাহাবায়ে কেরামকে নাজাত করে আল্লাহর নবীর কাছে নিয়ে গিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন আল্লাহ পাক আমাদের সকলকে, তিস্তার যুব সমাজকে, তিস্তার মানুষকে সকলকে ঈমানের দিকে মজবুত হওয়ার তৌফিক দান করুন। কাফের মুশরিকের কাছে ঈমানটাকে বেজাত থেকে, বিকৃত করার থেকে, হকের পথে একদিন বাঁচবো, হকের পথে থাকবো, 2 দিন বাঁচবো, হকের পথে থাকবো, মরবো, শহীদ হয়ে যাব, বাঁচলে গাজী হয়ে বাঁচবো। বাংলার সমস্ত কাফের মুশরিক যদি বাংলাদেশের মধ্যে হাত বাড়ায় ধ্বংস করার চেষ্টা করে, আমরা আমাদের ঈমানকে দিয়ে, আমাদের তাজা যুবকদের রক্ত দিয়ে বাংলার জমিনকে ইঞ্চি ইঞ্চি মাটিকে রক্ত দিয়ে আমার ইসলামের আইনকে সারা বাংলার মধ্যে কায়েম করব। জীবন গেলে চলে যাবে, কাফের মুশরিকের হাতে তবু আমরা আমাদের ঈমান নিয়ে বিকৃত করব না। ঠিক কি না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।